আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি দিশা। আজকে চলে এসেছি লেক কালীবাড়ি মায়ের মন্দিরে। আপনারা অনেকেই জানেন লেক কালীবাড়ি মায়ের কথা। আমি বেশ কয়েক বছর আগে মায়ের মন্দিরে এসেছিলাম। মা আমাকে খালি হাতে ফেরাননি। মা কোনোদিনও তার ভক্তদের খালি হাতে ফেরান না, তাই চলে এসেছি আমিও। লেক কালীবাড়ির মা খুবই জাগ্রত। মা তার ভক্তদের খালি হাতে ফেরান না, মা তার ভক্তদের নিরাশ করেন না। এইরকমই মায়ের নামের প্রচার। আপনারা কিভাবে এই মন্দিরে আসবেন, কতটা সহজে এখানে আসবেন, সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে বলি এখানে কত সহজে আপনারা আসতে পারবেন। শিয়ালদা স্টেশন থেকে বজবজ যাওয়ার ট্রেন ধরে নেমে যেতে হবে লেক গার্ডেন স্টেশনে। যদি মেট্রোতে আসেন সেক্ষেত্রে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমে যেতে হবে। এই হলো লেক গার্ডেন স্টেশন। স্টেশনে সাবওয়ে থেকে ঠিক নামার পরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমরা এই রাস্তাটা ধরেই হেঁটে যাব। হেঁটে গেলেই আর একটু এগিয়ে গেলে আমরা মায়ের মন্দির পেয়ে যাব। এখান থেকে আপনারা প্রচুর অটো পেয়ে যাবেন, তবে আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, কারণ লেক গার্ডেন স্টেশন থেকে মায়ের মন্দির একদম সামনে। শিয়ালদা স্টেশন থেকে লেক গার্ডেন স্টেশনে আসতে ট্রেনের সময় লাগবে মাত্র 12 থেকে 13 মিনিট। লেক গার্ডেন স্টেশন থেকে মন্দিরে আসতে হেঁটে সময় লাগবে মাত্র 10 মিনিট। আপনারা চাইলে অটো ভাড়াও করে নিতে পারেন। অটোয় ভাড়া পড়বে মাত্র 10 টাকা। আপনারা চাইলে বাসেও আসতে পারেন। রবীন্দ্র সরোবরে নেমে যাবেন। হেঁটে মাত্র কয়েক মিনিট লাগবে মায়ের মন্দিরে আসতে। দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরের ধারে অবস্থিত লেক কালীবাড়ির মা। 1949 সালে শ্রী শ্রী হরিপদ চক্রবর্তী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন, যেখানে দেবী করুণাময়ী কালী রূপে পূজিতা হন। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হলো লেক কালীবাড়ি মায়ের মন্দির। মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। আবার দুপুর 3:30 থেকে রাত 9টা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। তার মধ্যে যে কোনো সময়ে এসে আপনারা পুজো দিতে পারবেন। রাস্তার ওপর দিয়েই মাকে দর্শন করতে পারবেন। মাকে ডাকলেই পাওয়া যায়। মা নিরাশ করেন না। মা প্রত্যেক দিন নতুন নতুন সাজে সেজে ওঠেন, যা দেখলে মন জুড়িয়ে যায়। মন্দিরের সামনেই রয়েছে প্রচুর দোকান, যেখান থেকে পুজো দেওয়ার ডালি আপনারা কিনে নিতে পারবেন। আপনাদের মন পছন্দ মতো ডালি কিনতে পারবেন। 50 টাকা থেকে শুরু করে 101, 201, আপনাদের যেমন ইচ্ছা তেমন আপনারা ডালি কিনে নিতে পারবেন। মন্দিরটি লেকের কাছে অবস্থিত হওয়ায় এটি জনপ্রিয়ভাবে লেক কালীবাড়ি নামে পরিচিত। তবে মায়ের পেশাকি নাম শ্রী শ্রী 108 করুণাময়ী কালী মাতার মন্দির। এই মন্দিরটি কলকাতার অন্যতম জাগ্রত কালী মন্দির হিসেবে গণ্য করা হয়, যেখানে প্রতিদিন বহু ভক্তের সমাগম ঘটে। আপনারা মন্দিরে গেলেই দেখতে পাবেন, মন্দিরে বড় বড় করে লেখা রয়েছে, এই মন্দিরে পশু বলি মানত করবেন না। কলকাতার ব্যস্ত রাস্তার ধারে রোজই বিপুল ভক্তের সমাগম ঘটে, তবে কালী পুজোর দিন ভিড়টা অনেক বেশি হয়। পুজো শুরু হলে এখানে সাজ বদলায় দেবীর, কখনো ফুলের সাজে, আবার কখনো সোনার সাজে স্বর্ণলঙ্কারে মাতৃমূর্তি। শ্রী শ্রী হরিপ্রসাদ চক্রবর্তীকে মা স্বপ্নাদেশ দেন মন্দির নির্মাণের জন্য, কিন্তু গরিব মানুষ এত টাকা পাবেন কোথায়? তাই ভক্তকে মা স্বয়ং আশ্বাস দেন পুজোর ভার তিনি নিজেই নেবেন। সেই পুণ্য কুটিরই আজকের লেক কালীবাড়ি। এত নাম মায়ের। মায়ের বিগ্রহের ঠিক পাশের কক্ষেই রয়েছেন গুরুদেবের মূর্তি, অর্থাৎ যিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এবং মায়ের ঠিক পাশেই দেখতে পাবেন আপনারা জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা রয়েছেন, এবং ওনার ঠিক পাশেই রয়েছেন মহাদেবের শিবলিঙ্গ। কালী পুজো এবং চৈত্র সংক্রান্তিতে বিশেষভাবে মায়ের পুজো হয়ে থাকে। মা সেজে ওঠেন অন্যরকম এক সাজে।
মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন না। ধূপ ও মোমবাতি মায়ের মন্দিরের ভেতরে জ্বালাতে পারবেন না। বাইরে ব্যবস্থা রয়েছে, সেখানেই আপনাদের ধূপ ও মোমবাতি জ্বালতে হবে। মন্দিরে গাড়ির পুজো হয়ে থাকে, আপনারা চাইলে গাড়ি পুজো দিতে পারবেন। প্রচুর ভক্তরা এখানে এসে গাড়ির জন্য পুজো দিয়ে যান। আপনারা যদি গাড়ির জন্য পুজো দেন, সেক্ষেত্রে এখানে পুরোহিত মশাইকে আলাদা করে বলে দেবেন। এই হলো দক্ষিণ কলকাতার লেক কালীবাড়ি মায়ের মন্দির। আমার পক্ষে যতটা সম্ভব আপনাদের সামনে তথ্য তুলে ধরলাম। যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য আরো একটি জায়গায়। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। ততক্ষণের জন্য টাটা।